রাধে রাধে বন্ধুরা, মোবাইলে সিম কার্ড আসে না বা নো সার্ভিস দেখায়, এই সমস্যা কিভাবে সমাধান করবেন? এখন দেখতে পাচ্ছেন আমার মোবাইলে কোনো সিম কার্ডের সিগন্যালই দেখাচ্ছে না, শুধু ওয়াইফাই এর সিগন্যাল দেখাচ্ছে। ঠিক এরকম সমস্যা যদি আপনার থাকে, কিভাবে সমাধান করবেন এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন। আপনাদের সিম কার্ড সাপোর্ট যদি না করে, তাহলে আমি এই 3টি সেটিং দেখিয়ে দেব। এই 3টি সেটিং যদি আপনারা ঠিক মতো আপনার মোবাইলে করে নিতে পারেন, তাহলে কখনো আপনার মোবাইলে আর সিম কার্ড সাপোর্ট করে না অথবা সিম কার্ড শো করে না, এরকম সমস্যা কখনো দেখা দেবে না। তো বন্ধুরা, চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করে নেওয়া যাক এবং এই 3টে সেটিং কি, এই 3টে সেটিংটা আজকের ভিডিওটা আমরা জেনে নিই। তো এর জন্য প্রথমত আমাদেরকে কি করতে হবে, ফোনের যে সেটিংটা আছে না, সেই সেটিংটাকে প্রথমত ওপেন করতে হবে। ওপেন করে নেওয়ার পরই তারপরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবং সিম কার্ড এন্ড মোবাইল নেটওয়ার্ক এখানে শো করবে। এখানে টাচ করবেন, টাচ করে দেওয়ার পরই দেখতে পাবেন এই নিচের দিকে সিম কার্ড 1 বলে শো করবে। এই সিম কার্ড 1 এর যদি টাচ করে দেন, দেখতে পাবেন এখানে ইনেবল সিম কার্ড, ডান দিকে দেখুন একটা ডিসেবল বাটন শো করছে। তাহলে এটাকে সঙ্গে সঙ্গে আমাদেরকে ইনেবল করতে হবে। তো ইনেবল করে নেওয়ার পরই তারপরে আপনাদের যে সেটিংটা করতে হবে, ব্যাক করে দিতে হবে। ব্যাক করে দেওয়ার পরে এবার আপনার ফোনের সেটিংটাকে আবারও আপনারা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরই তারপরে আপনাদেরকে কি করতে হবে, স্ক্রল ডাউন করে আসবেন। স্ক্রল ডাউন করে আসার পরই তারপরে আপনারা কি করবেন, সিস্টেম ম্যানেজমেন্ট এখানে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে নিচের দিকে যে শো করছে রিসেট অপশন, এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে উপরের দিকে যে শো করছে না রিসেট ওয়াইফাই মোবাইল নেটওয়ার্ক এন্ড ব্লুটুথ, এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে নিচের দিকে যে শো করছে রিসেট সেটিংস, এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে আপনার যে ফোনের যে প্যাটার্ন লক আছে না, সেই প্যাটার্ন লকটাকে প্রথমত আপনাকে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরই তারপরে আপনারা কি করবেন, নিচের দিকে আবারও শো করবে রিসেট সেটিংস, এখানে টাচ করে দেবেন। প্লিজ ওয়েটিং এরকম ভাবে শো করবে এবং আপনার ফোনের মধ্যে যদি কোনো রকমের সেটিংস এধার ওধার হয়ে থাকে, ভুলভাল কিছু হয়ে থাকে, তাহলে অটোমেটিক ভাবে ঠিক হয়ে যাবে। এটা আমাদের 2 নম্বর সেটিং গেল। এবার লাস্ট আমরা 3 নম্বর সেটিং দেখবো, কি ব্যাক করে দিতে হবে। ব্যাক করে দেওয়ার পরই এবার আমাদের ফোনের যে নোটিফিকেশন বার আছে সেটাকে টেনে নামিয়ে দিতে হবে। টেনে নামিয়ে দেওয়ার পরে তারপরে আমাদেরকে কি করতে হবে, আমাদের ফোনের মধ্যে যে এয়ারপ্লেন মোড বা ফ্লাইং মোড যেটাই না কেন, সেটাকে প্রথমত একবার এনেবল করতে হবে। এনেবল করে দেওয়ার পরই এবার আপনারা ডিসেবল করে দিবেন। ডিসেবল করে দেওয়ার পরই এবার আপনার উপর দিকে ফোনে দেখতে পাবেন টাওয়ার সিগন্যাল সবই শো করবে খুব সহজে। এবার আপনার ফোনের টাওয়ারটা ভালোভাবে দেখতে পাবেন, যেমন কি আমার 5G খুব সহজে লেখাটি শো করছে এবং ফোনের যে টাওয়ারের সিগন্যালটা আছে এটা ভালোভাবেই চলছে। তো এটাই আজকের ভিডিও ছিল। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা একটা লাইক করবেন, ভিডিওটিকে হাইপ করে দিবেন। এরকম যদি আরো ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের ঘন্টাটাকে অন করে দিবেন। যাতে কি হবে, নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। রাধে রাধে।